জিনের বাদশা, জিনের বাদশা নাম কি ভাই? দর্শক, আপনাদের সামনে আসসালামু আলাইকুম। আজ ইমন আমি আরেকটি ভিডিও নিয়ে হাজির হলাম। দর্শক দেখুন, বাংলাদেশে এখনো কিছু বোকা স্বর্গে মানুষ বাস করে, যে মানুষগুলো এখনো সচেতন হয়নি। বাংলাদেশে নেট, ইউটিউব, ফেসবুকে দিনের পর দিন সবকিছু ভাইরাল হওয়ার পর সত্ত্বেও মানুষ এভাবে কেমন করে ভুল করে বারবার জানি না। চলুন আমরা দেখে আসি জিনের বাদশা নামে একটি গ্রুপ ধরা খেয়েছে। সেই জিনের বাদশার আক্রমণে কতজন হয়রানি হয়েছে এবং কতজন ক্ষতিগ্রস্ত হয়েছে, চলুন আমরা দেখে আসি। মোহাম্মদ, এই পুতুলটা কি আপনারা পাঠাইছে নাকি? জি, এরকম একটা পুতুল আমাকে দেখা হয়েছে। কে দিছে? জি, তখন টাকা বলছি। কত টাকা দিছেন তখন? ৬০,০০০ টাকা দেওয়া হয়েছে গতকাল। দর্শক দেখলেন জিনের বাদশা কিভাবে ধরা খেয়েছে। এবার আমরা বাংলাদেশের মানুষ এতটা বোকা কিভাবে হই যে ফোন দিয়ে রাত্র ২টা-৩টার সময় ফোন দিয়ে বলে যে আমি জিনের বাদশা, তারপরে মানুষকে ঘায়েল করে। আপনি কিভাবে ঘায়েল হলেন ভাই জিনের বাদশার আক্রমণে? কারণটা কোথায়? কেন এত লোভ লালসা আপনার বড়লোক হওয়ার? কেন এত স্বপ্ন? আল্লাহ তাআলা যার ভাগ্যে যা রেখেছেন তাই তো হবে। তাই এই যে একজন ব্যক্তি যাকে আপনাদের সামনে এখন দেখাবো, যে ব্যক্তি জিনের বাদশার আক্রমণে পড়ে, তাদের ছলনায় পড়ে, এই জিনের বাদশার ছলনায় পড়ে জিনের সাথে সে তার বশে পড়ে গেছে। তারপরে তার সেই জিন যেভাবে তাকে বলেছে সেইভাবে সে করেছে। ৬০ থেকে ৭০,০০০ টাকা এই জিনের বাদশাকে এই ব্যক্তি দিয়েছে এবং এনাকে বলা হয়েছে যে বস্তার ভিতরে, হাড়ির ভিতরে স্বর্ণের মুদ্রা, টাকা পয়সা দেওয়া হবে। বিভিন্ন সাইট তাকে বলে ৭০ থেকে ৮০,০০০ টাকা এই জিনের বাদশা নিয়েছেন। এবং এই জিনের বাদশা নেওয়ার পরে এই ব্যক্তি পরে বুঝলো যে না, আসলে আমি চিটারের পাল্লায় পড়ে গেছি। তখন সেই ব্যক্তি চিটারের পাল্লায় পড়ে গেছি এইটা বোঝার পরে উনি হয়তোবা জিডি করেছে। তারপরে অভিযোগ দেওয়ার পরে এই জিনের বাদশাকে ধরা হয়েছে। চলুন আমরা সেই জিনের বাদশাকে দেখে আসি এবং জিনের বাদশা কি আলামত, চলুন আমরা যাই। মাধ্যমে এই টাকাটা কালেকশন করে দিও। আমি ওই মসজিদের এক খাদেম আছে, ওই খাদেমের মনে করো যে নাম্বার দিতেছি, ওই নাম্বার থেকে তুমি এই নাম্বার নিয়ে তারপরে ওর কাছে কইলেই ও আর কি এই জানামাজগুলা আর কোরআন শরীফগুলা এই মসজিদে দিয়ে দিবে। কত টাকা? আমি টাকা পাঠাইছিলাম মসজিদের জন্য। কোরআন শরীফ কত টাকা চাইছিল প্রথমে? না, প্রথমে কোরআন শরীফ আর জানামাজের জন্য আর কি টাকা দেওয়া হয়েছে। কত টাকা পাঠাইছিলেন? ওখানে পাঠাইছি আমি ৩,২১০ টাকা পাঠাই। আচ্ছা, পরে আমারে ওই ৩,২১০ টাকা নেওয়ানোর পরে এর পরের দিন সকালবেলা আমারে মনে করে বলতেছে যে বাবা, তুমি তো ওগুলা দান করছো, ঠিক আছে, তাই তুমি এখন এই হাড়িগুলা পাইবা। তাই তোমার বাবা ওই যে এই হাড়িগুলা পরীক্ষা করার জন্য মনে করেন হেনে ছায়া রাখানোর জন্য ৩,৩৬০ জন মানুষ মনে করে যে পাহারা দেয়, আউলিয়ারা। তো এগুলা মনে করে যে পাহারা যে দেয়, এদেরকে মিষ্টি খাওয়ানোর জন্য টাকা পাঠাইতে হবে। মিষ্টি খাওয়াইতে হবে। তো মিষ্টি খাওয়ামো কোথায় থেকে? আমাদের দেশে তো মিষ্টি আছে, তো আপনি যদি খাইতে চান তাহলে আমি দিতে পারি, ঠিক আছে। কত টাকা দিলেন? তখন ওরা বলতেছে যে না, তোমাদের দেশের মিষ্টি খাওয়া যাবে না, তোমাদের দেশের মিষ্টি খাওয়া যাবে না, তোমরা মানুষ জাতি, তোমাদের সাথে আমরা মিলতে পারবো না, ঠিক আছে। তো এই মিষ্টি আনতে হবে থেকে সৌদি আরবের থেকে। আচ্ছা, মক্কা শরীফের থেকে মিষ্টি আইনা এই মিষ্টি মনে করে যে ওদেরকে খাওয়ানো। কত টাকা চাইছে তখন আমার থেকে মনে করে যে মিষ্টি খাওয়ার জন্য কত টাকা লাগবে, তো একটা অঙ্ক হিসাব করলো আমার থেকে। অঙ্ক হিসাব করার পরে আমি দেখলাম যে একটা মিষ্টি আমি ১৫ টাকা পিস ধরছি আর কি। ধরার পরে আমি ১৫ টাকা পিস হইলে মনে করেন যে আমি আন্তাজি প্রথম ২০ টাকা বলছি। কত টাকা দিচ্ছেন তখন? ৬০,০০০ টাকা দেওয়া হয়েছে গতকাল মিষ্টি খাওয়ার জন্য। ৬০,০০০ জন্য উনাই বলছে যে মিষ্টির জন্য গেছে সৌদি আরব, যায় মিষ্টি পায় না, এই দামে মিষ্টি পায় না, এখান থেকে। দর্শক দেখলেন সেই জিনের বাদশার আলামত।
আসলে আমরা যারা বাংলাদেশে বা বিদেশে প্রবাস বাইরা বা বাংলাদেশে যারা আমরা বসবাস করি, আমাদের মনে করতে হবে সব সময় যে ভাগ্যে যা লেখা আছে তাই হবে, ভাগ্যের উপরে কিছুই নয়। লোভ লালসা, আত্মসম্মান হইল মানুষের সবচেয়ে বড়। লোভ লালসায় মানুষকে অনেক নিচে নামিয়ে দেয়, অনেক পিছনে ফেলে দেয়। লোভ লালসায় একদিন মানুষ ধ্বংস হয়ে যায়। তাই আপনারা আমরা সবাই ভালোভাবে চলার চেষ্টা করি, চোখ কান খোলা রেখে সবসময় চলবেন। চলার পথে দুর্ঘটনা হতেই পারে, কিন্তু নিজে দুর্ঘটনার ছলে ইচ্ছা করে কোনোদিন পড়া উচিত নয়। দর্শক ভাই ও বন্ধুরা, এরকমের ভিডিও আপনাদের সামনে আমি আসলে আসতে চাই না, তারপরও কিছু কিছু ছলনাময়ী ভিডিও না দিয়েই পারি না। আপনারা সচেতন হওয়ার জন্য এই ভিডিওটি দেওয়া। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব, শেয়ার, লাইক, কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। এবং আপনারা কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন এই জিনের বাদশার কি বিচার হওয়া উচিত বাংলাদেশে। আসলে বাংলাদেশের মানুষ এখনো বোকা, তাই আমরা চলে যাচ্ছি আজ, কিন্তু যাচ্ছি না। আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে আসবো। আসসালামু আলাইকুম।